হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি ফাউন্ডেশনের রিভিউ শেয়ার করব। সেটা হলো এনওয়াইবের ডিউই ড্রপ লিকুইড ফাউন্ডেশন। তোমরা কারা কারা এই ফাউন্ডেশনটি ইউজ করেছো? যারা যারা ইউজ করোনি তারা এই ভিডিওটি দেখে বুঝে যাবে যে এটা তোমাদের জন্য সুইটেবল কি না। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি। এটা পাওয়া যায় একমাত্র পার্পল অ্যাপে। এটা কিন্তু তোমরা অন্য কোনো অ্যাপে পাবে না, শুধুমাত্র পার্পেলেই এনওয়াইবের প্রোডাক্ট সেল হয়। তো তোমরা সেখান থেকে ইজিলি নিয়ে নিতে পারো। আর এটার প্রাইস হলো 239 রুপিস, বাট অনলাইনে মানে পার্পেল অ্যাপে তোমরা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে। আর এটার শেডটা তোমরা দেখতে পাচ্ছো, ওয়ান ফ্ল্যাট হোয়াইট। আর দেখো, এটার মধ্যে 30 ml প্রোডাক্ট আছে, এখানে মেনশন করা আছে। তো চলো দেখা যাক প্রোডাক্টটি কীরকম ভেতর থেকে। তো দেখো, এটা কিন্তু টোটালি একটা গ্লাস বটলে আসে এবং পাম্প সিস্টেম আছে এটার মধ্যে। আর পেছনে এটার শেডটাও মেনশন করা আছে। আর কালারটা তোমরা দেখতে পাচ্ছো, এটা টোটাল 8টা শেডে আসে। তো আমি এখানে ফ্ল্যাট হোয়াইট যে শেডটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে 30 ml প্রোডাক্ট আছে, যেটা আমি আগেও তোমাদেরকে বললাম। এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই সুইটেবল, কারণ এটার ভীষণই ডিউই একটা ফিনিশ দেয়। তো চলো ইউজ করা যাক। তো প্রথমে আমি স্কিনটাকে একটু প্রেপ করে নিচ্ছি। তো আমি এখানে একটা টোনার ইউজ করে নিচ্ছি, আর এটা টলিমলি টোনার। এটা আমার ভীষণই ফেভারিট। তোমরা যদি এই প্রোডাক্টের ব্যাপারে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। আর তারপরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। ময়শ্চারাইজার ইউজ করার পর তোমরা 2 মিনিট ওয়েট করবে, এটা শুকিয়ে যাওয়ার পর ফাউন্ডেশন ইউজ করবে। যে কোনো মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে তোমরা সবসময় স্কিনটাকে ভালো মতন ময়শ্চারাইজ করে নেবে, আদারওয়াইজ কিন্তু কোনো ফাউন্ডেশন বা কোনো মেকআপই কিন্তু ভালো মতন স্কিনে বসবে না। তো দেখো, আমি ভালো মতন অ্যাপ্লাই করে নিলাম। আমি এখানে কোনো প্রাইমার ইউজ করছি না। সবসময় প্রাইমার ইউজ করাটা স্কিনের জন্য ভালো না, কারণ প্রাইমারের মধ্যে সিলিকন থাকে। তো প্রাইমার তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর এটা দেখো, উপরে একটা ক্যাপ থাকে আর পাম্প প্যাকেজিংয়ে আসে, সেটা তো প্রথমেই বললাম। তো আমি ডাইরেক্টলি স্কিনে এভাবে পাম্প করে নিচ্ছি, ইজিলি কিন্তু প্রোডাক্টটি বেরিয়ে আসে। আর আমার স্কিনে অনেকগুলো পিম্পলস আছে এবং পিম্পলসের স্পটসও আছে। দেখা যাক এটা কতটা সেটাকে কভার করে। আর এটা কিন্তু ক্লেম করে যে এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। তো দেখতেই পারবো যে কীরকম কী। তো আমি হাতের সাহায্যেই দেখো এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু ভীষণই স্মুথলি ব্লেন্ড হয়, কারণ এটার মধ্যে মেনশন করাই আছে যে এটা একটা ডিউই ফিনিশ ফাউন্ডেশন। তো দেখো, খুবই মানে ইজিলি একদম পুরো বাটারের মতন কিন্তু স্কিনে গ্লাইড হয়ে যায়। আর এই শেডটা আমার স্কিনের থেকে একটু লাইট, বাট চিন্তার কোনো কারণ নেই। এটা একটু অক্সিডাইজ হয়, সেই কারণে পরে আমার স্কিনের সাথে ভালো মতন মার্জ হয়ে যাবে, তোমরা দেখতেই পারবে। তো দেখো, আমি হাতের সাহায্যে ভালো মতন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা দেখতে পারছো এটা কিন্তু ভালো মতন পুরো স্কিনে ব্লেন্ড হয়ে গেল। এবং এটি ইউজ করার পর আমার যত স্পটস ছিল সেগুলো মোটামুটি কিন্তু কভার হয়ে গেছে। তো তোমরা ফেস আর নেকে ভালো মতন ইউজ করে নেবে। তোমরা চাইলে ব্রাশের সাহায্যে বা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে পারো, আমি হাতের সাহায্যেই করছি। তো দেখো, ফাউন্ডেশন ইউজ করার পরে আমার স্কিনটা কিন্তু ভীষণই গ্লোয়িং লাগছে। আর এটা যেটা ক্লেম করে যেটা ডিউই ফিনিশ, তো সেটা কিন্তু একদমই পুরো মানে ঠিক কথা, পুরো ডিউই একটা ফিনিশ দেয়। তো আমার যে স্পটসগুলো আছে আর পিম্পলসগুলো আছে সেটার উপরে আমি আরেকটু প্রোডাক্ট ইউজ করব। আমি এখানে কোনো রকম কোনো কনসিলার ইউজ করব না। তো আমি ফাউন্ডেশনটা নিয়ে আমার দেখো পিম্পলসগুলোর উপরে ডাইরেক্টলি ডট ডট করে অল্প লাগিয়ে ব্লেন্ড করে নেব। তো চলো তাহলে ব্লেন্ড করে নিই। দেখো, ডাবল লেয়ার ইউজ করা সত্ত্বেও কিন্তু এটা খুবই ভালো মতন ব্লেন্ড হচ্ছে। অনেক ফাউন্ডেশন কি হয়, ডাবল লেয়ার যখনই তোমরা অ্যাপ্লাই করতে যাবে তখন কিন্তু ভীষণই কেকি হয়ে যায়, বাট এটার মধ্যে সেরকম কোনো সমস্যা হয় না। ডাবল লেয়ার অ্যাপ্লাই করার পরেও কিন্তু স্মুথলি অ্যাপ্লাই হচ্ছে। আর দেখো, স্পটসগুলো কিন্তু অনেকটাই কভার হয়ে গেল। আর কোনো কনসিলার ইউজ করিনি, তা সত্ত্বেও কিন্তু স্পটসগুলো অনেকটাই হাইড হয়ে গেছে। লুজ পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে নিচ্ছি, কারণ না হলে এই গরমে
ফাউন্ডেশন মেল্ট হবেই, তো আমি হালকা করে পাউডার ইউজ করে নিচ্ছি ফেসে। যাদের ভীষণ ড্রাই স্কিন তারা কিন্তু ইজিলি এই ফাউন্ডেশনটি ইউজ করতে পারবে, কারণ এটাতে স্কিন একদমই কেকি হয় না আর একদম দারুণভাবে ব্লেন্ড হয়। আর দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, স্পটসগুলো কিন্তু অলমোস্ট কভার হয়ে গেছে। আমি এখন নেকে ইউজ করছি না ফাউন্ডেশনটি, বাট তোমরা চাইলে নেকেও ইউজ করতে পারো। তো চলো আমি অফ ক্যামেরা বাকি মেকআপটা করে নিচ্ছি। তো আমার মেকআপ করা ডান। এবার আমি একটু সেটিং স্প্রে দিয়ে মেকআপটা ফিক্স করে নিচ্ছি, বিকজ আমি এই রোদের মধ্যে একটু বাইরে বেরোবো। তো চলো পুরো সেট করে নিলাম এবং তোমরা দেখতে পারছো ফুল মেকআপ করার পরে ফেসটা কীরকম লাগছে। আমার কিন্তু এই ফাউন্ডেশনটা খুবই ভালো লেগেছে আর প্রাইসটাও খুবই কম। এত কম দামের মধ্যে একটা ফুল কভারেজ ফাউন্ডেশন তোমরা পাচ্ছ, তো তোমরা ইজিলি কিন্তু এটা কিনতে পারো। তো দেখো আমি ফুল রেডি বেরিয়ে যাওয়ার জন্য, আর আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে মেকআপটা দেখাচ্ছি। দেখো কীরকম লাগছে, ভীষণই কিন্তু ফ্ললেস লাগছে আর স্পটসগুলো অলমোস্ট কভার হয়ে গেছে। তো তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, আর প্রোডাক্টটা যারা ইউজ করতে চাও তারা পার্পল অ্যাপ থেকে ইজিলি কিনে নিতে পারো, অনেকটা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো।